হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের এডিটিং গ্রুপের ফিল্টার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইজ, চলে আসলাম আমার মূল ভিডিওতে। ফিল্টারের নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে ফিল্টারের বাংলা অর্থ হচ্ছে ছাঁকুনি, কোনো কিছু ছাঁকা বা ছেঁকে বের করা। ঠিক তেমনি অনেকগুলো ইনফরমেশন বা ডাটাকে আলাদা করে বের করা কিংবা ছেঁকে বের করার নামই হচ্ছে ফিল্টার। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফিল্টার ব্যবহার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ডাটাবেসটা আছে আপনাদের কাছে কিন্তু অন্যরকম ডাটাবেস থাকতে পারে। তো আমি এইখানে কি কাজ করব, এখানে যে কোর্স নেমটা আছে এই মাইক্রোসফট অফিসের যে স্টুডেন্ট গুলো আছে তার লিস্টটা কিন্তু বের করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনাদের চলে যাবে কোথায়, হোম ট্যাবে এডিটিং গ্রুপে শর্ট এন্ড ফিল্টার নামে যে আইকনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্ডের কথা লেখা আছে, জাস্ট এই ফিল্টারে ক্লিক করবেন। এই ফিল্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হেডারে দেখেন আমার এখানে কিন্তু কি আসছে, ফিল্টারের আইকনটা চলে আসছে। তো আপনারা কিন্তু অন্যভাবেও ফিল্টার ব্যবহার করতে পারবেন। যেমন এটাকে আমি আনডু ইউজ করলাম, আপনারা চলে যাবেন কোথায়, ডাটা ট্যাবে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ফিল্টার, এখান থেকে কিন্তু ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন। দুটো কাজ কিন্তু সেম কাজই করবে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমি কোর্স নেমের এই জায়গার মধ্যে যে অ্যারোসিন দেখতে পাচ্ছি এই অ্যারোসিনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছি এখানে যে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখেন প্রথম অপশনটা কি, সিলেক্ট অল নামে যে কথা লেখা আছে, জাস্ট এই সিলেক্ট অলের টিক চিহ্ন জাস্ট আমি সিলেক্ট অলটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখান থেকে আমরা যে ইনফরমেশন দিয়ে সার্চ করব সেখানে আমরা জাস্ট কি করব, এই চেক বক্সের ভিতরে টিক চিহ্ন দিয়ে দিব। তো আমি চাচ্ছি কি মাইক্রোসফট অফিসের স্টুডেন্ট গুলো দেখতে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার মাইক্রোসফট অফিসের যতগুলো স্টুডেন্ট আছে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, তারপরে জাস্ট আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যদি চাই আবার এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করি, জাস্ট ওকেতে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু পুরো ডাটাটা কিন্তু এখানে চলে আসছে। তো ওকে, তারপর জাস্ট আমি এই কোর্স নেমের এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট সিলেক্ট অলে তুলে দিয়ে জাস্ট আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি আমার গ্রাফিক ডিজাইনে যতগুলো স্টুডেন্ট আছে সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু শো করতেছে। তো এখন আমি কি চাচ্ছি যে এখানে গ্রাফিক ডিজাইনে আমার যদি শুধু এক্সিলেন্স যেগুলো আছে অর্থাৎ রেজাল্ট যদি আমি দেখতে চাই যে আমার এক্সিলেন্ট গুলো এখানে শো করবে, সেই ক্ষেত্রে আমরা চলে যাবো কোথায়, এই রিমার্কে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যদি সিলেক্ট অল তুলে দিয়ে আমি যদি এক্সিলেন্টটাকে শো করাই, ওখানে ক্লিক করতে দেখতে পাচ্ছি আমার গ্রাফিক ডিজাইনে যারা এক্সিলেন্ট আছে তারা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা মানে একের অধিক ইনফরমেশন দিয়ে কিন্তু আপনারা কি করতে পারবেন, ডাটাগুলোকে আলাদা করতে পারবেন। তো আমি জাস্ট এই রিমার্কে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট অল এর টিক চিহ্ন দিয়ে দেব, দেন ওকে ক্লিক করব। আমার এখানে শো করতেছে। এখন যদি আমি এখানে কোর্স নেম এখানে ক্লিক করি, দেন আমি সিলেক্ট অল এ দিয়ে দিই, জাস্ট ওকে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, এরপর হচ্ছে কি, আমি যদি অ্যাডমিশন ডেট দিয়ে দেখতে চাই, যে ধরুন হচ্ছে জানুয়ারি মাসে যতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তাদের যদি লিস্ট দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করব, জাস্ট অ্যাডমিশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেক্ট অলটা তুলে দিলাম, দেন এইখানে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে কিন্তু মাসের নাম সহ কিন্তু চলে আসছে। তো জাস্ট আমি জানুয়ারি এখানে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দেব, দেন ওকে ক্লিক করব। তাহলে আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে যতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করার পর আমি যদি সিলেক্ট অল দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওকে দিলে কিন্তু আমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু আবার এখানে চলে আসবে। তো এইভাবে যদি আপনারা চান যে এখানে আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি কি যে এখানে ডুপ্লিকেট আইডি নাম্বার আছে কিনা সেটা যদি চেক করতে চাই, তাহলে যে কাজটি করব, জাস্ট আইডি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি প্রথমে সিলেক্ট অল তুলে দিলাম, যেমন ধরেন হচ্ছে 1004, এখানে আরো কোনো কিছু আছে কিনা, জাস্ট এখানে ক্লিক করব। জাস্ট ওখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে 1004 একজনের কিন্তু আইডি নাম্বার দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা মানে আইডি গুলো ইউনিক আছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। ওকে, এরপর জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করব, সিলেক্ট অল দিয়ে দেব, জাস্ট ওখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার ডাটাগুলো কিন্তু সবগুলো কিন্তু শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই ফিল্টার ব্যবহার করে অথবা হোম ট্যাবে আমরা এখান থেকে শর্ট ফিল্টার গিয়ে এখান থেকে ব্যবহার করে কাজটা করতে পারি। তো আমি যদি কাজটা আরো সহজভাবে দেখাতে চাই, যেমন ধরেন হচ্ছে আমি ফিল্টারটাকে তুলে দিলাম, তারপর আমি যদি চাই এখান থেকে কিবোর্ড কমান্ডের মাধ্যমে যদি কাজটা করতে চাই, তাহলে যে কাজটি করবেন আপনারা অটো ফিল্টারটা এই কুইক অ্যাক্সেস টুলবারের আইকন হিসেবে রেখে দিবেন। যেমন ধরেন হচ্ছে এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারে এই আইকনগুলো অ্যাড করতে পারেন।
তো জাস্ট এইখানে যে অপশনটা লেখা আছে দেখেন এখানে কি লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি মোর কমান্ডস, এই মোর কমান্ডসে ক্লিক করবেন। মোর কমান্ডসে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন পপুলার কমান্ডস যে কথাটা লেখা আছে এখান থেকে অ্যারোতে ক্লিক করে আপনারা অল কমান্ডসে চলে যাবেন। অল কমান্ডসে ক্লিক করবেন। অল কমান্ডসে ক্লিক করার পর আপনি কিন্তু কি খুঁজবেন অটো ফিল্টার। আমি যদি একটু নিচে আসি, নিচে এসে দেখতে পাবো যে এখানে অটো ফিল্টারটা এখানে শো করতেছে। দেখেন আমি যদি একটু নিচে আসি, আর একটু নিচে আসি, দেখেন এইখানে দেখেন লেখা আছে অটো ফিল্টার। তো জাস্ট অটো ফিল্টার ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে কি করবেন অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছি আমার কুইক অ্যাক্সেস টুলে কিন্তু অ্যাড হয়েছে। জাস্ট ওখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে কত নাম্বার আইকন যেভাবে চলে আসছে। দেখেন প্রথম আইকনটা হচ্ছে আমাদের সেভ আইকন, এরপর হচ্ছে আন্ডো আইকন, এরপর হচ্ছে রিডো আইকন এবং এরপর হচ্ছে অটো ফিল্টার আইকন। দেখেন এখানে হচ্ছে 1 2 3 4 নাম্বার কিন্তু আইকন হিসেবে আসছে। তো আপনাদের কিন্তু বিভিন্ন নাম মানে নাম্বার থাকতে পারে, তো আপনার 5 6 7 8 9 বা 2 3 এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো করতে হবে যে এইখানে যত নাম্বার আইকন আছে তত কিন্তু কমান্ড ইউজ করতে হবে। যেমন ধরেন হচ্ছে আমি যদি এখান থেকে ওয়েব ডিজাইনের স্টুডেন্টগুলো দেখতে চাই, যেমন জাস্ট ওয়েব ডিজাইনের কাজটা রাখলাম, রেখে আমি যদি এখানে অল্টার চেপে ধরে দেখেন অল্টার চেপে ধরে এখানে যত নাম্বার আইকন হিসেবে আছে জাস্ট অল্টার আমি যদি 4 প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইনের যতগুলো স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের কিন্তু তথ্যগুলো এখানে চলে আসছে। তো আমি যদি এটাকে আবার আনডো করতে চাই, তাহলে অর্থাৎ আমাদের যে ফিল্টারটা আমরা ব্যবহার করছিলাম সেই ফিল্টারটা যদি রিমুভ করতে চাই, তাহলে ফিল্টারের রিমুভের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট এল প্রেস করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার ফিল্টারের আইকনগুলো কিন্তু চলে গেছে। ওকে, তো এরপরে যদি আমি এখান থেকে যদি গুড গুলো মানে গুড স্টুডেন্ট গুলো দেখতে চাই তাহলে কি করবো, জাস্ট কার্সরটা এখানে রাখবো, জাস্ট অল্টার 4 প্রেস করবো, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের গুড যতগুলো স্টুডেন্ট আছে বা রিমার্ক গুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর আমি যদি কন্ট্রোল শিফট এল প্রেস করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ফিল্টার গুলো কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে। এরপরে হচ্ছে কি আপনি দেখবেন কি যে ফেব্রুয়ারি মাসে কতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, জাস্ট এখানে আপনি দুই এখানে কার্সরটা রাখেন, রেখে আপনি অল্টার 4 প্রেস করেন তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার মাত্র 2 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট এল প্রেস করলে কিন্তু আমার ফিল্টারটা কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে। তো আশা করি আজকে এই ভিডিওটা আমাদের কার্যক্ষেত্রে অনেক উপকার আসবে। তো যদি কাজে লাগে তাহলে সব লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।